إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইলাশপুর মরহুম হাজী সিদ্দিক আলী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মহতী বার্ষিক সম্মেলনের মোহতারাম সাদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা একটি বৃহৎ সম্মেলনে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মহাব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত যোগ্য বুজুর্গদের বয়ান হয়েছে, বিশেষভাবে আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমার পরেও যোগ্য বুজুর্গরা কথা বলবেন, মুরব্বীরা কথা বলবেন, আকাবির ওলামা হযরতরা কথা বলবেন। আমি যেহেতু ঢাকা চলে যাব, বাসের টিকিটও কাটা, এজন্য সময় স্বল্পতার কারণে সরাসরি বসে গেছি এবং স্টেজে চলে এসেছি অল্প সময়ের জন্য। খুব সংক্ষেপে দুই চারটা কথা। সমাজে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষকে আল্লাহ তাআলা দ্বীনি ইলমের ওয়ারাসাত দান করেন, দ্বীনি ইলম আল্লাহ পাক এক প্রকারের মানুষদেরকে দেন। তাদের তুলনা হলো চোখওয়ালাদের সাথে। আর কিছু মানুষ আছে যারা দ্বীনি গভীর জ্ঞান রাখে না, সাধারণ মানুষ, তাদের তুলনা হলো চোখবিহীন মানুষের সাথে। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা এবং চক্ষু ছাড়া দুই দল মানুষ যেমন সমান না, সমাজে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ইলমি দ্বীন দান করেন, যারা আলেমি দ্বীন, রব্বানি হক্কানি উলামায়ে কেরাম, তারা এবং সমাজের সাধারণ মানুষ, এই দুই দল সমান না। এ কারণে যে ইলমি দ্বীন আল্লাহ পাকের মনোনীত নিয়ামত, এটা আল্লাহ পাকের নির্বাচিত মানুষদেরকে এটা দান করেন। আল্লাহ পাক যাকে মনোনীত করেন তাকে আল্লাহ পাক দ্বীনের গভীর জ্ঞানের নিয়ামত দান করেন। নবুয়ত যেমন নির্বাচিত, ইলমে দ্বীনের ওয়ারাসাত, নায়েবে নবী ওই রকম নির্বাচিত। নবী যেমন দাবি করে কেউ হতে পারে নাই, দোয়া কইরা কাউরে নবী বানানো যায় নাই, দাবি কইরা কেউ নবী হতে পারে নাই। ঠিক ওই রকম অনেকের জন্য দোয়া করা হয় আলেম হওয়ার, কিন্তু সে আলেম হইতে পারে না। আছে না? মান্নত মানে কিন্তু আলেম হয় না। নবী হওয়ার মান্নত মেনেছে, নবী হয় নাই। যেমন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি নিজের পেটে সন্তান মান্নত মেনে ফেলেছেন, আল্লাহ আমার সন্তানকে আমি আপনার দ্বীনের জন্য নজর মানলাম, মান্নত মানলাম। ধারণা ছিল যে এটা ছেলে হবে, এটা মসজিদুল আকসার ইমাম হবে, তাই নিজের সন্তান দুনিয়ায় আসার আগেই মান্নত মানছে। কিন্তু যখন সন্তান জন্মগ্রহণ করেছে তখন দেখে এটা মেয়ে বাচ্চা হয়েছে। তা আল্লাহ পাক মনোনীত যাকে করেন তাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। মায়ের আশা ছিল, বাবা যেহেতু নবী ইমরান আলাইহিস সালাম, তারই সন্তান আমার পেটে আছে, এটাও আল্লাহর জন্য মান্নত মানলাম, এটাকে যেন আল্লাহ তাআলা নবী বানায়। কিন্তু মেয়ে বাচ্চা জন্ম হয়েছে। তো দাবি করে কেউ নবী হইতে পারে না।
নবুয়তের দাবি করে কেউ নবী হইতে পারে না। নবুয়ত আল্লাহ পাকের নির্বাচন নির্ধারণ, যাকে আল্লাহ পাক নবী বানাইছেন সে নবুয়ত পেয়েছে। ঠিক কিয়ামত পর্যন্ত নায়েবে নবী এটাও একটা মসনাদ। এই মসনাদ আল্লাহ পাক সকলকে দিবেন না। যাদেরকে আল্লাহ পাক মনোনীত করেন তাদেরকে আল্লাহ পাক ইলমে দ্বীনের নিয়ামত দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন। মান্নত মানে বাবা মা যে হাফেজ বানাবে, কিন্তু হাফিজুল কোরআন সে হয় না। মান্নত মানে যে আলেম হবে, আলেম বানাবে, চেষ্টা করে যায়, কিন্তু ইলমে দ্বীন সে পায় না। আবার আল্লাহ যদি কাউকে মনোনীত করেন তো স্কুল থেকে বের করে নিয়ে তাকে আল্লাহ পাক জমানার হাদি বানায়া দেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি স্কুলের ছাত্র ছিলেন, কিন্তু বের করে আল্লাহ তাআলা আবুল উলামা বানাইছেন, আলেমদের জনক বানাইছেন, বাপ বানাইছেন, আকাবির বানায়া দিছেন। যাকে আল্লাহ পাক ইলম দান করেন সে রিকশাওয়ালার ঘরে জন্মায়াও সে বড় নিয়ামতটা পেয়ে যায় যখন আল্লাহ পাক মনোনীত করেন। আমাদের বাংলাদেশেই এমনও ছেলে আছে যে 49 দিনে কোরআনে কারীম মুখস্থ করে ফেলছে, 2 মাসে কোরআনে কারীম মুখস্থ করে ফেলছে। ইন্ডিয়ার একটা বাচ্চা সে 29 দিনে কোরআনে কারীম মুখস্থ করে ফেলছে, মাত্র 29 দিন। সে যে 29 দিনে কোরআনে কারীম মুখস্থ করলো, তার সিনায় যে কোরআনের খাজানা ইলমে দ্বীনের ভান্ডারটা তার সিনায় যে ঢুইকা গেল, এটা কে দিল? জোরে আওয়াজ করে বলেন, কে দিল? আল্লাহ পাক দিল, তো সে হাফিজুল কোরআন হয়ে গেল। আল্লাহ পাক যাকে ইলম দান করেন, ইলমে দ্বীন দান করেন, সে হাফিজুল হাদিস হয়ে যায়। আল্লাহ পাক যাকে ইলম দান করেন তার সিনাটা ইলমে দ্বীনের মহাসাগরে পরিণত হয়ে যায়, যে সিনার ভেতরে আল্লাহ পাক ইলম ঢেলে দেন। এ কারণেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন, যেটা ইলমে দ্বীনের নিয়ামত, এটা আল্লাহর কাছেই চাইতে বলেছেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে শিখায়া দিচ্ছেন, বন্ধু আপনি বলেন, হে আল্লাহ আপনি আমার ইলমকে বাড়ায়া দেন। কারণ আল্লাহ যদি কাউকে ইলম না দেন সে ইলম পায় না। ইলম এটা নূর, এটা জান্নাতে যাওয়ার জন্য আলো, আল্লাহকে পাওয়ার জন্য এটা মাধ্যম। ইলমের মাধ্যমে আল্লাহকে চিনবে, ইলমের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এই নূর এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের নূর, এটা আল্লাহ পাক যাকে তাকে দেন না। এ কারণে আল্লাহ পাক তার বন্ধুকেও বলতেছেন, হে বন্ধু আপনি আমার কাছে দোয়া করেন, হে আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন। অকুর রব্বি জিদনি ইলমা, বন্ধু আপনি আমার কাছে বলেন, হে আল্লাহ আপনি আমাকে ইলম বাড়ায় দেন। কারণ ইলম এটা আল্লাহর দান, আল্লাহ যাকে দিয়ে দেয় সে পেয়ে যায়। আমাদের আকাবির বুজুর্গদের মধ্যে এমনও মানুষ আছে যাদের নবীজির সব হাদিস মুখস্থ ছিল, নবীজির কাছে যত হাদিস আছে সব হাদিস মুখস্থ। আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা দান করছেন, তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেছে, হাফিজুল হাদিস হয়ে গেছে। শুধু হাফিজুল হাদিস না, যে হাদিস বর্ণনাকারী রাবীর জন্ম মৃত্যু তারিখ সহকারে সন সহকারে মুখস্থ আছে। কোন হাদিস কে বর্ণনা করেছে, যে রাবী বর্ণনা করেছে তার জন্ম কবে, তার মৃত্যু কবে, তাও মুখস্থ আছে। ইলমে দ্বীন আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। তো আল্লাহ পাক তার হাবিবের কাছে যত হাদিস ছিল একজনকেও দিয়ে দিচ্ছেন। এরকম যেমন আমাদের আকাবিরদের মধ্যে একেবারে খুব কাছের নিকটের আকাবিরদের মধ্যে যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা দান করেছেন। কেমন খাজানা দান করেছেন? বলা হয় মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। আনোয়ার শাহ কাশ্মীরি ছিলেন জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি। ওনার সিনা সকল কিতাব মুখস্থ ছিল। বলা হয়
যে দারুল উলুম দেওবন্দের যত কিতাব আছে, ফিকহের কিতাব, হাদিসের কিতাব, উসুলের কিতাব, নাহবের কিতাব, সরফের কিতাব, যত কিতাব আছে সব কিতাব ওনার মুখস্থ, সব মুখস্থ। এমনকি উনি বলতেন দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরির কোনো কিতাব যদি উলুতে কাটে নষ্ট হয়ে যায় আমাকে বলল, আমি আনোয়ার শাহ জীবিত যে কয়েকদিন আছি আমি ওইটা লিখে দিব, আমি আবার পুনরায় ওই কিতাবটাকে লিখে দিব, যেমন ছিল তেমন লিখে দিব। এই যে ইলম, এটা আল্লাহ পাকের দান। এই ইলম আল্লাহ পাক যাদেরকে দান করেন, যারা আলেমে দ্বীন, তারা আল্লাহ পাকের মনোনীত, তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমের তোহফা আল্লাহ পাক তাদের দিয়ে দেন, তখন তাদের সম্মান বেড়ে যায়। তাদের সম্মান কত? আলেমের সম্মান কত? আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের ভেতরে একজন আলেমের মর্যাদা তেমন। আল্লাহু আকবার। নবীজি বলছেন সাধারণ মানুষের ভেতরে আলেমের মর্যাদা ওই রকম যেমন সাহাবী তোমাদের ভেতরে আমার মর্যাদা। আলেম ওলামা যতদিন থাকবে ততদিন, ইলমের হিফাজত যতদিন থাকবে, আলেমে দ্বীনদের সিনার মাধ্যমে আল্লাহ ইলম হিফাজত করবেন। এই ইলম যতদিন হিফাজত হবে ততদিন জমিনে ইসলাম থাকবে। যেদিন ইলম থাকবে না সেদিন ইসলাম থাকবে না। যেদিন ইলম মিটে যাবে সেদিন ইসলাম মিটে যাবে। আর ইলম থাকবে, আলেমে দ্বীন থাকবে, তো দ্বীন থাকবে, ইসলাম থাকবে। এজন্য উম্মতের ভেতরে একদল মানুষ হলো উলামা, তারা নির্বাচিত, মুনতাখাবিন, নির্বাচিত তারা। এই উলামায়ে কেরাম যারা, তাদের আর সাধারণ মানুষদের মধ্যে ব্যবধানটা, এইটা সাধারণদের মাথায় থাকলে উলামায়ে কেরামের কাছ থেকে উপকৃত হওয়া সহজ। কারণ আলেমে দ্বীনরা ওই সমাধান দিবে যেই সমাধান যুগে যুগে নবীরা দিয়েছেন, তারা নায়েবে নবী। আগের যুগে নবীদের দ্বারা জাতির সমস্যার সমাধান হয়েছে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। তবে অন্যান্য নবীদের ইলম হিফাজতের জন্য নায়েবে নবী ছিল না। এটা এই উম্মতের শান, উম্মতে মুসলিমার শান, যে উম্মতে মুসলিমার ভেতরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবীর সিলসিলা আল্লাহ তাআলা রাখবেন। আল্লাহু আকবার। কোন উম্মতের নায়েবে নবী নাই, কোন উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, কোন নবীর নায়েবে নবী নাই। কিন্তু আমাদের নবীজির নায়েবে নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নির্বাচন করবেন, নির্ধারণ করবেন, জমিনে আল্লাহ পাক নায়েবে নবী রাখবেন। কেন? ওই যে নবীর ইলম, নায়েবে নবীদের সিনার মাধ্যমে আল্লাহ পাক হিফাজত করবেন। কারণ নবীজির রেখে যাওয়া ইলম যতদিন থাকবে ততদিনই ইসলাম থাকবে, ততদিনই দ্বীন থাকবে। জাতির এমন এমন সমস্যা আসবে যেই সমস্যার সমাধান আলেম দিবে, ইলমওয়ালারা এই সমস্যার সমাধান দিবে। কিয়ামত পর্যন্ত আহলুল ইলম যারা, তারা মাসআলা দিবে, মাসাইল জাতির কাছে সমাধান পেশ করতে থাকবে। এমনও সমস্যা আছে যেই সমস্যাগুলা নবীর যুগে ঘটে নাই, কিন্তু 500 বছর পরে আইসা ঘটছে। এমনও সমস্যা আছে যেই সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই, এখন ঘটতেছে, এই সময় ঘটতেছে। সমাধান মাসাইলের মাধ্যমে নায়েবে নবী যারা যদি রিং বাজতে থাকে তখন কি হবে? তখন নামাজের সময় কি মোবাইলের রিংটোন চলতেই থাকবে আর নামাজ চলতেই থাকবে? না, উম্মত মাসাইল বের করেছেন, উম্মতের উলামায়ে কেরাম মাসাইল বের করেছেন। যে আল্লাহর রাসূল যেমন নামাজ চলমান আমলে কালিল করেছেন, তাতে নামাজ নষ্ট হয় নাই। এক হাতে মোবাইলটাকে বন্ধ করলে নামাজ নষ্ট হবে না, আমলে কালিল।
যেমন আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, নবীজির নামাজের জায়গায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা সিজদার জায়গায় শুয়ে রয়েছেন। আল্লাহর রাসূল লম্বা সময় কোরআন তেলাওয়াত করেছেন। এবার নবীজি সিজদায় যাবেন, সিজদার জায়গায় হযরত আয়েশা আছেন। নবীজি এক হাতে আয়েশাকে উম্মুল মুমিনিনকে সিজদার জায়গা থেকে সরাইছেন। বাস, নবীজি সিজদায় চলে গেছেন। এর দ্বারা নামাজ ক্ষতি হয় নাই। এখান থেকে মাসআলা বের হয়েছে, নারীর সাথে স্পর্শ লাগলেও ওযু ভাঙবে না। এখান থেকে মাসালা বের হয়েছে, মা নামাজ পড়তেছে, সন্তান যদি নামাজের জায়গায় বসে থাকে, হামাগুড়ি দেওয়ার সন্তান মার সেজদা দখল করে বসে রয়েছে, এক হাতে সরায় দিলে নামাজ ক্ষতি হবে না। নামাজ চলতেছে, মোবাইল আসছে, যদি মোবাইল বাজতে থাকে পাশের লোকের নামাজ ক্ষতিগ্রস্ত হবে, নিজের নামাজও ক্ষতিগ্রস্ত হবে। এক হাতে মোবাইল বন্ধ করে দিলে নামাজের কোনো ক্ষতি হবে না। আর যদি মোবাইল বন্ধ না করে তাহলে সবার নামাজ বরবাদ হবে। মসজিদের ভিতরে বাদ্যের আওয়াজ বাজতে থাকবে। তো উলামায়ে কেরাম মাসাইল বের করে দেয়, এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দাও। টুপি পড়ে গেছে, সেজদা দিছ, টুপি ছোট, চুল বড়, মাথার টুপি সামনে পড়ে গেছে, তো আমলে কালিল করো, এক হাতে টুপিটা আবার বসায় দাও। টুপি পাগড়ি যদি খুইলা নিচে পড়ে যায়, ডানে বামে যারা থাকবে তাদের খুশুখুশু নষ্ট হবে, যে হের মাথার টুপি পড়ে গেছে, এই ধান্দায় পাশের লোকের নামাজ নষ্ট হবে, তার নামাজের খুশুখুশু চলে যাবে। তো তুমি তোমার এক হাত দিয়া টুপিটাকে আবার বসায় নাও, এটা আমলে কালিল, এর দ্বারায় তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। এই যে মাসাইলগুলো, এটা সাধারণ ইঞ্জিনিয়ার ডাক্তাররা বের করতে পারবে না, উম্মতের আলেমরা ইলমের আলোর দ্বারা জাতির সকল মাসাইলকে বের করে দিবে। যেমন বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা মৃত মানুষকে গোসল দিত, মরা মানুষকে গোসল দিত। লোকদের মানুষ মারা গেলেই এই মহিলার ডাককে নিয়ে গোসলের কাম সারত। তা হঠাৎ করে ওই মহল্লায় একটা মানুষ মারা গেল, এই মহিলাকে সবাই গোসল দিতে ডাকাডাকি করতেছে। সমস্যা হলো এই মহিলা তখন মিন্স চলছে, হালতে হায়াজে আছে, মাসিক ঋতুস্রাব চলছে তার। এখন তার মনে প্রশ্ন, আমি নিজেই নাপাক, আমি কি কাউকে পবিত্রকরণে গোসল দিতে পারবো? এটা তার মনে প্রশ্ন। সে চলে গেল বাগদাদ শাহী মসজিদে, যায়া মুফতি সাহেবকে বলল, মুফতি সাহেব, আমি নিজেই তো নাপাক, হায়েজা, আমার মিল চলছে, আমি কি এই মরা মানুষের গোসল দিতে পারবো? মুফতি সাহেব বললেন, পারবা, যাও দিয়ে দাও গা। কয় যদি মানুষ জিগায় তাহলে কি বলবো? বইল বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, এটা কয়ে দিও। বুখারী শরীফ, এটা শুনলেই তো সবাই মকবুল কিতাব, আরব আজম সবাই এটার আমলকে গুরুত্ব দেয়। মুফতি সাহেব বুখারীর নাম বলে দিছে, বেডিয়া যায় আর কয় বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, গোসল দেওয়া যাইব, চলো গোসল দেইগা। যায় গোসল দিতেছে। ছাত্ররা যখন শুনছে যে হায়েজের হালতে মাইত গোসল দেওয়া যায়, বুখারীতে আছে, তন্ন তন্ন করে খুঁজতেছে যে কোন জায়গায় আছে বুখারী। এখন দেখবেন হুজুররা যখন ওয়াজ করে, একদল আছে ল্যাপটপ পার্টি বসে থাকে, ওরা শব্দ দিয়ে সার্চ করে আর কয় দেখি কোন কিতাবে আছে। একদিক দিয়ে জুমার খুতবা চলতেছে, আর এক দিক দিয়ে বয়ান চলতেছে, আর এক দিক দিয়ে তাহকিক চলতেছে, ল্যাপটপ লইয়া মুসল্লি নামাজ পড়তেছে, আর হে খালি গোতাগুতি করতেছে যে এটা কোন জায়গা থেকে হুজুর কয়। ছাত্ররা এবার বুখারী শরীফ খুঁজতেছে, বুখারীর কোন জায়গায় আছে হায়েজের হালতে মাইয়িতরে গোসল দেওয়া যায়, খুঁজা তো আর পাইতাছে না। ছাত্ররা হুজুরে যায় বলে, হুজুর বেডি আইলো আর বইলা দিলেন যে তুমি গোসল দেওয়া তোমার জন্য জায়েজ আছে, বললেন বুখারীতে আছে, খুঁজে তো পাই না বুখারীতে। তো মুফতি সাহেব বলে, সব মাসআলার সমাধান কালো কালো অক্ষরের ভিতরে থাকে না, কিছু মাসাইল আছে ইলমে দ্বীনের সাগর থেকে বের করতে হয়। জমিনের উপরে সব সম্পদ থাকে না, কিছু সম্পদ আছে জমিনের তলদেশ থেকে মেশিন দিয়া
বিজ্ঞানের মাধ্যমে উত্তোলন করতে হয়। কোরআন হাদিসের কালো কালো অক্ষরে সব মাসালা থাকে না, কিছু কিছু মাসালা আছে গভীর জ্ঞান দিয়া, ফাঁকা হাত দিয়া এটাকে কোরআন হাদিসের তলদেশ থেকে উঠায়া আনতে হয়। তুমি এইটা কোনে পাইবা? এটা তো নিচের মাসালা, উপরের মাসালা না। উপরের কোনটা যেখান থেকে বের করলেন, তো উস্তাদ বলে যাও নবীজির ইতিকাফের হাদিস খুলে দেখো, আল্লাহর রাসূল ইতিকাফ করতেছেন, আর ইতিকাফের হালতে আল্লাহর নবী নিজের সার মোবারক মসজিদে নববীর ভেতর থেকে হুজরায়ে আয়েশায় বাইর করে দিচ্ছেন, আর উম্মুল মুমিনিন হুজরায়ে আয়েশায় বৈশা বৈশা জানালা দিয়া নবীজির মাথা ধুয়ে দিতেছেন। অথচ উম্মুল মুমিনিন বলে আমি হালতে হায়েজে রাসূলের মাথা ধুয়ে দিতেছে। হালতে হায়েজে যদি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায়, তাহলে হায়েজের হালতে বুঝি মরা মানুষ ধোয়া যাব না? মরা মানুষের দাম বুঝি সরওয়ারে দু আলম নবীর মাথার চাইতে বেশি? এই জায়গা থেকেই তো মাসাইল বের হইল। হায়েজের হালতে মরা মানুষও গোসল দেওয়া যায়, গোস মাছও গোসল দেওয়া যায়। লোকটা নাপাক হায়েজের হালতে আছে, কিন্তু গোস মাছ গোসল দিয়ে রান্না করে, ওইটা অন্যরা খাইতে পারে। যদি নাপাক হইলেই রান্না করা না যাইত, আর একজনকে পবিত্র করা না যাইত, তাইলে তো ঘরের রান্না বাড়াও বন্ধ হয়ে যাইত। ঘরের রান্না বন্ধ হয়ে যেত। মাসিক চালু হইলেই বেডি কইতো হোটেলে যাও গা, আমার মাসিক রান্না করতে পারো না, কি আরাম হইতো ঘর। কিন্তু সব মাসাইল প্রকাশ্যে থাকে না, কিছু মাসাইল নিচের থেকে বের করে আনতে হয়। এই বের করার কর্মসূচি কারা আদায় করবে উম্মতের ভেতরে? যারা ইঞ্জিনিয়ার আর ডাক্তার তারা করবে না। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমার কাছে জুবুর নাই, বায়িনাত নাই, দলিল নাই, যার কাছে দলিল আছে তার দ্বারস্থ হয়ে যাও, সে মাসালা বের করে দিবে, আর তুমি পণ্ডিতি না করে খালি মানবা। কারণ তুমি তো আন্ধা। তুমি কি? তুমি আন্ধা। তুমি এখানে পণ্ডিতি করার দরকার নাই, তুমি পণ্ডিতি না করে তুমি মানতে থাকবা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বিজ্ঞান এত আগাইতেছে যে আলেমদেরকে যদি তোমরা না মানো, তাহলে হালাল জাদা আর হারাম জাদাও ব্যবধান করতে পারবা না। কেমনে 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 আবার কেমনে আবার কত মাসাইল আইছে। আগে রক্তদান করা যেত না, এখন রক্ত দাও, রক্তের থেকেই তো বীর্য জন্মগ্রহণ করে। তো এই বীর্য যদি একজনের গায়ের রক্ত যদি আর একজনের বীর্য হয় আর একজনের পেটে ঢুকে, আব্বা ডাকবো কারে? আচ্ছা তাও বাদ দাও, আরো জটিল মাসাইল সামনে এসেছে। সেটা হলো চক্ষু পরিবর্তন করে, চোখ দান করে, কিডনি দান করে। চোখ দান করে না, একজনের চোখ আর একজনের চোখে লাগায়, একজনের কিডনি আর একজনের কিডনিতে লাগায়। জায়েজ না না জায়েজ? এটা বাইর করবে তো ওলামায়ে কেরাম। পেশ তো অনেক আছে। আপনি চোখ দিয়ে কোরআন শরীফ পড়তেন, যারা লাগাই দিচ্ছেন হে হইলো খালি উপন্যাস পড়ে। তখন গুনাহটা কার আমলনামায় যাবে? দানকারীর আমলনামায় যাবে না উপন্যাস পড়ে যে তার আমলনামায় যাবে? মাসালা কে বলবে? আলেম মাসালা বলবে, ওলামায়ে দ্বীন মাসালা বলবে। ওলামায়ে দ্বীন মাসালা না বললে, মাসআলা বের না করে দিলে জাতি একচুল সামনে যাইতে পারবে না, হিল্লাত আর হুরমতের মাসাইল ঠিক করতে পারবে না। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি একটা আশ্চর্য কথা বলছেন, যেভাবে অঙ্গদান শুরু হয়ে গেছে, কয়দিন পরে কিডনি বিক্রি, রক্ত বিক্রি, চোখ বিক্রি, কয়দিন পরে নুনু চালাইব। কারণ যেই বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে, যেই বিজ্ঞান চক্ষু স্থাপন করতে পারে, সেই বিজ্ঞান দরিদ্র লোকের নুনু কাইটটা বুড়া মানুষের নুনুর জায়গায় সেট করে দিব। মানে দরিদ্র লোক টাকার অভাবে নুনু চালাইব, আর ধনী বুড়াটা নুনু একটা কিনা লাইব। তাই নুনু যদি কিনা লায়, আর যদি এটার রোগ সেট আপ দিয়া লায়, আর সে যদি একটা বিয়ে করে লায়, আর ইনকেস যদি এই লোকের যদি একটা বাচ্চা হয়ে যায়, এখন এই বাচ্চাটা আব্বা কারে বলবে? যার নুনু বেচছে তারে বলবে, না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তারে বলবে? কারে আব্বা বলবে?
মিয়া পণ্ডিতি করো, আলেমদেরকে খালি খোঁচাও, খোঁচাখুচি করো, শরীয়ত মানতে চাও মাসায়, হ্যাঁ যদি শরীয়ত বিহীন তুমি হাইওয়ান জানোয়ার হয়ে যাও তাহলে তো কিছু করার নাই। কিন্তু যদি তুমি ইসলামের উপরে চলতে চাও, দ্বীন মানতে চাও, মাসাইল জানতে চাও, হালাল হারাম বুঝে চলতে চাও, তাহলে উম্মতের আলেমদের পথ দেখানো ব্যতিরিকে একচুল সামনে বাড়ার ক্ষমতা পৃথিবীর জাগতিক জ্ঞান দিয়া মুসলিম মিল্লাতের নাই। দ্বীনি জ্ঞানের আশ্রয় লাগবে, কারণ ধর্মের পথে চলতে গেলে ইলমি দ্বীনের দরকার আছে। এ কারণে ইলমি দ্বীন শিক্ষা করা সব মানুষের উপরে আল্লাহ ফরজ করেছে। আর যে পর্যন্ত যে তুমি ঠেকে গেছ, হালাল হারাম বাইর করতে পারো না, এবার আল্লাহর দান কিছু ইলমের খাজানাওয়ালা আছে, তারা হলো উম্মতের উলামায়ে কেরাম। তাদের কাছ থেকে জিগায় চলো। এই কারণেই আলেমদের কথা শুনতে হয়, আলেমদের নসিহত শুনতে হয়, আলেমদের মাসাইল শুনতে হয়, আলেমদের সোহবতে যাইতে হয়, বসতে হয়, আলেমদের সারদারি মানতে হয়, আলেমদের ইমামতি মানতে হয়। কারণ আলেমদের ইমামত না মানলে 2 রাকাত নামাজ সুদা করে পড়তে পারবে না জাতি, 2 রাকাত নামাজও পড়তে পারবে না। তাইলে এবার বলুন, এই আলেমদেরকে বাইপাস করে নামাজ পড়া যায় না, এই আলেমদেরকে বাইপাস করে রাষ্ট্র চালান যায় হালাল মতন? এত সিধা না। উম্মতের সব হালাল আর হারাম নির্বাচনে অস্পষ্ট সুস্পষ্ট করণে আলেমের ভূমিকা কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আসবে না, আলেমরাই সমাধান করবে, আলেমরাই সকল কিছুর হালাল হারাম বলে দিবে, জায়েজ না জায়েজ বলে দিবে। এমনকি কোন রাজনীতি হালাল, কোন রাজনীতি হারাম, কাকে ভোট দেওয়া হালাল, কাকে ভোট দেওয়া হারাম, এটা আলেমরাই বলে দেবে, আলেমরাই বলে দেবে। জাতির সকল জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুতরাং জাতির দ্বীনি পথে চলার, সুস্থ পথে চলার কিয়াদত আলেম ওলামার কাছে দিয়েছেন কে? আলেম ওলামাকে এই কিয়াদত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, ওই সময় আলেমদের সিয়াসত নিয়ে অত ধান্দা করা লাগে নাই, যখন সিয়াসতটা পবিত্র ছিল। সিয়াসতটা এখন অপবিত্র করে ফেলেছে, রাজনীতি এখন অপবিত্র করে ফেলেছে। রাজনীতি এখন রাজার নীতি নয়, এখন চোর বাটপারের কাজ হয়ে গেছে, খুনির কাজ হয়ে গেছে। এখন এই মসজিদের ইমামতে যেমন ভাবে আলেমের মাসাইলকে মানা জরুরি হয়, ঠিক সেম রাজনৈতিক এই পটভূমি পরিবর্তন হওয়ার কারণে জাতির সংকটের সিদ্ধান্তগুলোতে উলামায়ে দ্বীনদের মশওয়ারার মূল্যায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে, সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ কারণে তোমাদেরকে বলবো, ঐক্য হবে, এই হবে, সেই হবে, দেশ হবে, অমুক হবে, তমুক হবে। কোন দিকে যাবা, কোন পথে যাবা? মনে রাখবে, এদেশের আলেমদেরকে বাইপাস করে যেদিকে যাইবা ওই দিকে যে এই বিপদে পড়বা, নতুন বিপদ ঘাড়ে নিবা। সুতরাং সামনের সময় এই দেশের ভবিষ্যৎ নির্বাচন নির্ধারণের সময়ও উলামায়ে কেরামের সঠিক গুরুত্ব সকলকে দেওয়ার আবেদন জানাচ্ছি। এবং আপনাদেরকেও বলছি, যারা রাজনীতি করেন, উলামায়ে কেরামের ইশারাকে ফলো করেন, উলামায়ে কেরামের মশওয়ারার মূল্যায়ন করেন। আলেম আছে যেদিকে আপনারা সেদিকে, আলেম নাই যেদিকে আপনারা নাই ওইদিকে। এটা হবে জাতির ফয়সালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে দ্বীনদের কদর করার, সময়ের সংকটে উলামায়ে কেরামের ভূমিকাকে মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। কথা একটা, সেটা হলো বাউতাবাজির দিন শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তেই হবে, গড়তেই হবে। তাছাড়া এই প্রজন্মের আগামীর ইমানি ভবিষ্যৎ বড় হুমকির মুখে পড়ে আছে। এ বিষয়টি খেয়াল রাখার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টেনে দিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा।
আতিক ভাই উনি অনেক যোগাযোগ রক্ষা করে এই মাহফিলে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ করেছিলেন। ওনার অনুরোধ রক্ষায় আমি আমার সংক্ষিপ্ত একটু সময় এই মাহফিলে দিয়ে আপনাদের সাথে শরীক হলাম। হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম যারা এসেছেন, আল্লাহ তাআলা সবাইয়ের কদর করার তৌফিক এই মিল্লাতের সাধারণদেরকে আল্লাহ তাআলা দান করেন। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।